হাই, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। এখন আমি বাবার বাড়িতে। আজকে মঙ্গলবার আর এখন হয়েছে রাত 8টা। আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে যাচ্ছি একটা বার্থডে বাড়িতে। তো এই যে আমাদের বাড়ি, এই যে হচ্ছে বার্থডে বাড়ি। তো এসে পড়েছি। এই যে ছোট্ট ভাস্তাটা আজকে হচ্ছে জন্মদিন 2 বছরের। তো আমাদের বাড়ি থেকে আমি, বোন আর সোনু, আর আমাদের পাশের বাড়ি থেকে ওই বাড়িটাতে বুনু আছে, সেই বুনুটা। তো আমরা এসে দেখি মা কেউই আসেনি, আমরাই সবার আগে এসেছি। ভেবেছিলাম তাড়াতাড়ি বার্থডেটা হয়ে যাবে, ছোট বাচ্চা যেহেতু ঘুম পাবে। কিন্তু না বাবা, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ বার্থডে কেক এখনো এসে পৌঁছায়নি। তো এই দেখো সোনুর বান্ধবী পেয়ে গেছে, আর সোনু যদি পার্টনার পায় তাহলে তো ব্যাস, আর কোনো কথাই নেই। দেখো দুজনে কি নাচ শুরু করে দিয়েছে, বাবা গো! সোনুর নাচ দেখে সবাই আমাকে জিজ্ঞেস করছে সোনুকে কি নাচ শেখানো হয়। আমি বলছি না, তো ও তো টিভিও দেখতে পারে না, ফোনও দেখতে পারে না, মানে ওর সেই সুযোগটাই পায় না। তো তারপরেও এত সুন্দর কি করে নাচ করে শোনো, ওরা আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম শোনোর নাচ করার অ্যাক্টিং গুলো দেখে। তো যাই হোক, ভালোও লাগছিল। তো ভাবছি সোনুকে নাচে দেওয়া হবে আবার নতুন করে, তো দেখা যাক কবে দেওয়া হয়। এখানে দেখো পার্টনারের সঙ্গে কত সুন্দরভাবে নাচ করছে সোনু। যাই বলো, আমার বড় বা ছোট একা কোনো কিছু করতে ভালো লাগে না, পার্টনার পেলে সে আর কোনো কথাই হয় না। এখানে এখন বার্থডে বয়কে আর কি গিফট দেওয়া হচ্ছে, কারণ একটু পরে কেক কাটা হবে। তো দেখো গিফট পেতে কেনা ভালোবাসেছে, ছোট হোক আর বড় হোক। তো দেখো ভাস্তায় কোলে নিয়েছি, বেচারার ঘুম পেয়ে গেছিল তখন মনে হচ্ছিল। আর এদিকে তো সোনুর নাচ আর শেষই হচ্ছে না, বাপরে কি নাচ নাচ করছে, সবাই তো হাসতে হাসতে পাগল। দেখো দেখো, আমি তো হাসতে হাসতে শেষ। তো তারপরে দেখো এখানে এখন কেক কাটিং হবে, তার আগে সবাইকে একটু দিতে দিচ্ছে। রাত পেয়েছে তখন 10:30। তারপরে আমরা খেতে বসে পড়ি। ওদিকে সোনুর বান্ধবী ওর মায়ের সঙ্গে বসে পড়েছে, এদিকে আমরা 4জন এক টেবিলে বসে পড়েছি। সত্যি অনেকটা রাত হয়েছিল, আর আকাশটাও এমন মানে দেখাচ্ছিল মনে হচ্ছে যখন তখন বৃষ্টি পড়ে যাবে। আর এখানে আমাদেরকে দিয়েছে হচ্ছে পকোড়া, স্যালাড, তারপরে দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, পনির, আর ছিল চিকেন, কিন্তু চিকেন তো আমি খাই না। আর ছিল হচ্ছে চাটনি, পায়েস। তো রান্নাগুলো ভালোই হয়েছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে 11টা বেজে যায়। এদিকে দেখো বোন নোংরাগুলো থালার মধ্যে উঠে নিল, যেরকম বাড়িতে করে, ভেবেছিল তো বাড়িতেই খাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এরকম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, সবাই ভালো থাকো, টাটা।